দিল্লিতে বড়সড় ভূমিকম্প, কম্পন বিহারেও। আজ ভোর 5:30 নাগাদ কম্পন অনুভূত হয় রাজধানীতে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলিতেও। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল দিল্লির কাছেই, ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে। কয়েক সেকেন্ডের কম্পন, তবে তার তীব্রতা বেশ বেশি ছিল। কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন, বেরিয়ে আসেন তারা রাস্তায়। এরপর সকাল 8টা নাগাদ কেঁপে ওঠে বিহারের সিওয়ান, সেখানেও রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, দিল্লিতে ভূমিকম্প, তারপর আমরা দেখলাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিহারেও কম্পন অনুভূত হলো। এটা কি আফটার শক, কি বলছেন ইতিমধ্যেই? দেখো, আফটার শক হতে পারে, তবে যেটা জানা যাচ্ছে যে আজকে একেবারে ভোরে দিল্লিতে যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা অনেকটাই ছিল। যদিও রিক্টার স্কেলে তার পরিমাপ অনেকটাই কম, কিন্তু তার তীব্রতা একেবারে যা কেঁপে উঠেছে সমগ্র দিল্লি। যে ভোরবেলায় এরকম ভাবে আগাম সতর্কতা ছিল না, এবং আগাম সতর্কতা সম্ভব থাকাও নয়। দিল্লি এবং সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। সোমবার আজকে ভূমিকম্প টের পেতেই কিন্তু আতঙ্কে বহু মানুষ তারা যেরকম হয় ঘর বাড়ি ছেড়ে তারা বেরিয়ে পড়েন। 25 বছরে এমন তীব্র ভূমিকম্প কিন্তু দিল্লিতে এর আগে অনুভূত হয়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র যেটা জানা যাচ্ছে যে ভোর 5:36 নাগাদ দিল্লিতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এর উৎসস্থল ছিল দিল্লির ধোলাকুয়া একটি জায়গা, সেখানে এটি ছিল। এবং যে ভূমিকম্পের কেন্দ্রস্থল সেটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। দিল্লি এনসিআর ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর ভারতের একাধিক জায়গায়। আগ্রা, হরিয়ানা, উত্তরপ্রদেশের একটা অংশ, বিভিন্ন জায়গায় এটি অনুভূত হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ভূমিকম্প কয়েক সেকেন্ড ছিল, 5 থেকে 7 সেকেন্ড স্থায়ী ছিল, এবং এরপরেই সাধারণ মানুষকে শান্ত এবং স্থির থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্পের আফটার শক অনুভূত হতে পারে এরকম একটা কিন্তু অনুমানও করা হচ্ছিল। আর এর মধ্যেই বিহারে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর সঙ্গে দিল্লির সম্পর্ক নেই বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রাজীব, ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে কম্পনস্থল মানে উৎসস্থল হওয়ার জন্যই কি কম্পনের তীব্রতাটা এত বেশি ছিল? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা এটাই বলছেন যে যেহেতু উৎসস্থল একেবারে দিল্লি এবং সেটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 5 কিলোমিটার গভীরে তার এপিসেন্টার, সেই কারণেই কিন্তু এই তীব্রতা অনেক বেশি। যখন রিক্টার স্কেলে মাত্র 4 পরিমাপ করা যাচ্ছে ভূমিকম্পের মাত্রা, তখন তীব্র কম্পন অনুভূত হয়েছে, এবং সেটি তীব্র শুধু নয়, সুতীব্র কম্পন অনুভূত হয়েছে, এবং যাতে আতঙ্কিত হয়ে পড়েছেন সমগ্র দিল্লিবাসী। এবং সেই আতঙ্কের কারণে বহু মানুষ রাস্তায় নেমেছিলেন। যদিও জানানো হচ্ছে যে এর একটা আফটার শক হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ভোর 5:36 পর থেকে এখনো পর্যন্ত আফটার শক আসেনি। ধন্যবাদ রাজীব তোমায়। टाइमिंग तो बहुत कम थी, बट स्पीड बहुत ऐसी लगी जैसे कि नीचे से कोई ट्रेन निकल के जा रही है। धर 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 करके हमें लगा, हम तो कोई ट्रेन आई है, बहुत स्पीड में ट्रेन आई है, जो है ऐसा महसूस हुआ हमारे को जो है। और फिर हमने जो है न्यूज़ वगैरह लगाई, तो न्यूज़ वगैरह में पता लगा कि दिल्ली एनसीआर में जो है 5.36 का जो है भूकंप आया है। बस हमारी तो यही है कि भी जो है सब सुरक्षित हों। बस कोई 10 सेकंड के आसपास आया। अच्छा था, मतलब सब ये जैसे ये सब हिलने लग गए थे, ऐसा लगा था कोई ट्रेन जा रही है। एकदम दो सेकंड का होगा एकदम से। ये हमारे सामने कस्टमर भी खड़े थे, वो भी लेडीज वगैरह वो भी चिल्लाने लगी थी। बहुत तेज था, मतलब बहुत तेज भूकंप आया था। ये लग रहा था कि नीचे जो मेट्रो चलती, शायद मेट्रो आपस में टकरा गई। मेरे तो पैर कपने लगे थे, ये सब कपने लगा था, काउंटर भी हिलने लगा था। बहुत तेज था भूकंप। राजधानी दिल्ली में आज 5:30 पर एक तीव्रता गति से भूकंप आया और लोग घरों से बाहर निकल गए। और ये इसकी तीव्रता करीबन 4.5 के दशमलव के आसपास थी। और जैसे ही भूकंप आया है, लोगों के बेड हिल गए, लोग घरों से बाहर निकले। और भूकंप इतना तेज था लोगों को घरों से बाहर निकलना पड़ा, क्योंकि मकान तक हिल गए थे और लोग सड़कों पर आ गए थे। और हमारे साथ कुछ लोग हैं, उनसे बात करने की कोशिश करते हैं। एकदम से डर लगा था हमें। हमने घरों में फोन भी कर दिया, बच्चे बाहर निकल जाओ सारे। मैं गाड़ी निकालने के लिए सर मैं बाहर निकल चुका था, लेकिन घर से फोन आ गया था कि भूकंप आया है। मैं तो सो रहा था। मैं जब जगह देखा सब लोग इधर उधर भाग रहे थे,
मैंने पूछा क्या हुआ मैं बोले भूकंप आ गया। लोग सड़कों से बाहर आ गए थे, सड़कों पर आके खड़े हो गए और लोगों का साफ कहना था कि अचानक से भूकंप आया और लोगों के बेड तक हिल गए और लोग सड़कों पर आ गए। राजेश शर्मा, जी मीडिया, दिल्ली। ভূমিকম্পের পর দিল্লিবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে, সবাইকে সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ, আফটার শকের জন্য সবাইকে সতর্ক থাকতেও বলেছেন প্রধানমন্ত্রী। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানিয়েছেন নমো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।